নমস্কার বন্ধুরা, শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বানিয়ে দেখাবো। আমরা পুরো ভিডিওটা দেখবেন। এই হচ্ছে কাতলা মাছ। এই কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো আজকে। আমি এই মাছটা কেটে নেব। মাছটা হাফটা করব, হাফটা রেখে দিয়েছি। আমি এই মাছে নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো একসাথে মাখিয়ে নেব। মাছটা আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথাটাই বড় হয়, ওই জন্য মাথাটা দেখুন কত বড়। আমি এই মাথাটা আগে ভেজে নেব। আমি একবার উল্টে দিচ্ছি। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। গাঁটাগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু, ফুলকপি, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা 2 পিস নিয়েছি। আদা, জিরে, মৌরি, ধনে বেটে নিয়েছি। কড়াই মাছ ভাজার তেল আছে, এই তেলে আমি ফুলকপি কটা ভেজে নেব। ফুলকপিতে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তরকারি করার জন্য কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো অল্প করে দিচ্ছি। এইখানে আদা, জিরে, মৌরি, ধনে একসঙ্গে বাটা আছে, এই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে দেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে দেব, দিয়ে একসাথে ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো ভাজা ছিল, এবার দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কাতলা মাছ দিয়ে ফুলকপির তরকারিটা বানানো হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।